কেউ আজকে পোস্ট করেছেন যে তার ছেলে আর্মিতে কাজ করে এবং গাড়ি 7 ঘন্টা কি 8 ঘন্টা লেট ছিল। তো ভদ্রমহিলা আসছিলেন, ম্যাডাম, তার ছেলে উইথ ইউনিফর্ম নাকি এসে আরপিএফদের বলেছে ম্যাডামকে একটু দেখবেন, আর লাগেজ কোথায় নিয়ে গেছিল বা কিছু একটা করেছিল, মানে তাতে উনি খুব গর্বিত বোধ করলেন এবং বললেন যে আমার ছেলে আর্মিতে আছে বলেই এই ধরনের সুযোগ সুবিধা পেল। খুব গর্বের সঙ্গে বললেন, খুব স্বাভাবিক, মা হিসাবে তার এই গর্ববোধ হওয়াটা খুব অনুচিত, কথা বলবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার সাথে সাথে যখন অনেকে বসে বসে কমেন্ট করা শুরু করলেন, তারা দেশ রক্ষা করছে, দেশ রক্ষার্থে বর্ডারে পড়ে আছেন, তারা পরিবার ছেড়ে পড়ে আছেন, তাদের সেলুট ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা, তখন মনে হলো কিছু বলার প্রয়োজন আছে বই কি। তাই বললাম, আমি দেখেছি এর আগেও যে কোনো জওয়ান যদি মারা যায় গুলিবিদ্ধ হয়ে, তাহলে তাকে স্যালুট দেওয়া হয়, গান স্যালুট দেওয়া হয়, অবশ্যই দেয়া হবে, আমার তাতে কোনো দ্বিমত নেই, এটা দেওয়া উচিত। কিন্তু তাদের জন্যে যে চোখের জল ফেলা, সে দেশ রক্ষা করতে গিয়েছিল, দেশ রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে দিয়ে দিল, কিন্তু যারা আসল দেশ রক্ষার্থে যারা এগিয়ে গিয়ে জীবন দিয়েছিল তাদের তো আমরা স্মরণ করি না, তাদের তো মৃত্যুদিন কবে আমরা জানি না, আমরা অনেক কিছুই করি না। আমি বলছি না একটা জওয়ানকে রেসপেক্ট করতে, সবসময় বলছি, ডিসরেসপেক্টের কথা আমি একবারও কিন্তু বলছি না, কিন্তু একটা সামঞ্জস্য রেখে সীমাবদ্ধতার মধ্যে থাকাটা প্রয়োজন। এটা সীমার বহির্ভূত কাজ হয়ে যায়। তাহলে ওখানে প্রশ্ন আসে, যারা রেলে কাজ করেন, রেলের অনেক বিভাগ আছে, ধরে নিন ড্রাইভার, ধরে নিন স্টেশন ম্যানেজার, ধরে নিন কেবিন ম্যান, গার্ড, এদের তো জীবন সংশয় হয়ে যায়। যারা গানারের কাজ করে, যারা শান্টারের কাজ করে, জীবন সংশয় তাদের। তারা গাড়ি অ্যাসেম্বলি না করতে পারলে গাড়িটা টাইমে ছাড়বে না, গাড়িটা যাবে না, দুটো বাফারের মধ্যে সে চিরাচেপ্টা হয়ে যেতে পারে, তার জীবনের মূল্য নেই। সে তো দেশের জন্য কাজ করছে। ওই গাড়িটাতে গেলে, প্যাসেঞ্জার ওই গাড়িটাতে চড়ে গেলে রেলের আর্ন হবে, রেলের আর্নিংয়ের জন্যে, দেশের অগ্রগতির জন্য সাহায্য করবে, এটা সোজা কথা। আর ওই আর্মিটা কী করছে? আর্মিটা 12 বছর কি 15 বছর চাকরি জীবনে হয়তো কোনোদিন যুদ্ধই হলো না, সে আমাদের পয়সায় বসে বসে সে খেয়ে গেল, হজম করলো, হজম করলো। কদিন যুদ্ধ করে? যদি যুদ্ধ লাগে তো অনেক সময় যুদ্ধ না লাগাটাই শ্রেয়। আমরা চাই না দেশের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে অন্য দেশের বা কারোর যুদ্ধ হোক, কোনো দেশের সঙ্গেই হোক। সব দেশে আর্মি আছে, পাকিস্তানে আছে, আমেরিকা আছে, চীন আছে, জাপান আছে, ভারতের আছে। আমরা চাই না যে কোনো দেশের সঙ্গে কারোর যুদ্ধ লাগুক, এটা আমাদের কাম্য নয়। কিন্তু যুদ্ধ হলে তাকে তো ওই যুদ্ধতে যেতে হবে, সে তো যুদ্ধ করবে বলেই সে আর্মিতে গেছে। সে কি আর্মিতে গেছে লবেঞ্চুস আর আমসত্ত্ব চুড়বে বলে গেছে আর্মিতে? আমার প্রশ্ন এইখানে। দেশ রক্ষার্থে কি দেশ রক্ষার্থে? দেশ রক্ষা করার জন্যই তো কথায় দেশ রক্ষা, তাকে যেতে হবে। সে চাকরির তাগিদে, পেটের তাগিদে ওখানে গিয়ে গেছে। একটা রেলের ড্রাইভার, সে চাকরির তাগিদে গিয়ে ট্রেনটা চালায়, তারও জীবনের সংশয় আছে। যে ম্যাথর ওই ম্যানহোলটা খোলে, সে গ্যাসে তার মৃত্যু হতে পারে নিচে ঢুকে যখন পরিষ্কার করে, তারও কিন্তু পরিবার আছে। তার সে মারা গেলে তার পরিবার কিন্তু ক্ষয়ক্ষতি কিছু পায় না। কিন্তু আর্মিটা মারা গেলে তার পরিবার সব সুযোগ সুবিধা পাবে, তার বউকে বা ছেলেকে উপযুক্ত হলে চাকরি দেবে। যে শ্রমিকটা কয়লা খনিতে কাজ করে, কয়লা খনি থেকে কয়লার চাই পড়ে গেলে মারা যাবে, ওখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তো তার জীবন জীবন না? সে কয়লাটা আনলে তবে তো সেই কারখানাগুলো চলবে, তবে তো স্টিম ইঞ্জিনটা চলবে, তো তার কাজটা কাজ না? এসব তো অবান্তর কথা কেন বলা হচ্ছে? আর্মিতে গেছে তো কি হয়েছে? গেছে তো গেছে, সে গেছে কেন? সে অন্য কোনো জায়গায় গেল, তাকে কি নাকে খত দিয়েছিল আপনাকে আর্মিতে যেতে হবে? চাকরি পায়নি তাই গেছে, আর সে কি বিনা পয়সায় আর্মিতে গিয়ে কাজ করছে? রীতিমতো মাস গেলে মায়না পায়, তার বছরে 2টো করে ডিএ পায়, হাউস রেন্ট পায়, সিটি অ্যালাউন্স পায়, পায় না?
বিনা পয়সায় সে দেশ রক্ষা করছে, সবাই পয়সা নিয়ে করছে। রেলের গার্ড ড্রাইভার, টিকিট কালেক্টর প্রত্যেকে পয়সা নিচ্ছে, যে প্লেন চালাচ্ছে পাইলট সেও পয়সা নিচ্ছে, যে ম্যানহোলে ঢুকছে সেও পয়সা নিচ্ছে, আর্মিও কাজ করছে, আর্মিও পয়সা নিচ্ছে। অনেক আর্মি বলছে গুলি খেতে হবে, গুলি, ওদের শুধু একটাই, এর জন্য আর্মিদের বলে কি মাথা মোটা, গুলি খেতে হবে, গুলি খেলেই নাকি সে আর্মি, সে দেশ রক্ষা করছে, আর যে গুলি খাচ্ছে না সে দেশ রক্ষা করছে না। কি আশ্চর্য কথাবার্তা। আবার কিছু চামচা আছে, সেই চামচাগুলো আবার এগুলোকে সমর্থন করছে। একটা ব্যাংক কর্মী যদি টাকার হিসাবে না মেলে তাকে হাত করা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেবে, তারও চাকরির সংশয় আছে। তার জীবন না যেতে পারে কিন্তু তার মান সম্মান চলে যেতে পারে যদি একটা টাকার এদিক ওদিক হিসাবের কানাকড়ির এদিক ওদিক হয়, পুলিশ ধরে নিয়ে তাকে হাত করা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে, আইন আদালত তাকে রগড়ে দেবে, তারও কিন্তু জীবনের ভয় আছে, মান সম্মানের ভয় আছে। সুতরাং চাকরি যে কোনো জায়গায় যে করুক না কেন, প্রত্যেকের চাকরির প্রত্যেকের জায়গায় তার মূল্যবোধ কিন্তু দিতে হবে। শুধু আর্মির শুধু মূল্যবোধ আছে আর কারুর মূল্যবোধ নেই, সবাই দেশদ্রোহী তা কিন্তু নয়। আমরা যারা রেলে কাজ করেছি, যারা ব্যাংকে কাজ করছে, যারা জমাদারের কাজ করছে, তারা কিন্তু সবাই কিন্তু দেশকে রক্ষা করছে, দেশের জন্য তারা কাজ করছে, দেশের অগ্রগতির জন্য কাজ করছে। কেউ দেশদ্রোহী কিন্তু কেউ নয়। এইটা ভাববার কারণ নয় সে ওখানে দিনের পর দিন মাসের পর মাস পড়ে আছে পরিবার ছেড়ে। রেলের লোক তো তার ঘর বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে দূরে পড়ে আছে, ব্যাংকের লোক তো দূরে বাইরে পড়ে আছে, পড়ে কে নেই? খোঁজ নিয়ে দেখুন, অনেক কনসার্নে আছে, এত তো বলা সম্ভব না, সবাই পরিবার ছেড়ে পড়ে থাকে, কেউ পরিবারে থাকে, কেউ পরিবার ছেড়ে পড়ে থাকে। আর আর্মি রেলের লোকে তো পরিবার ছেড়ে পড়ে থাকবে বলেই চাকরিতে গেছে, জেনে শুনে গেছে, তাই গেছে কেন? এগুলো বলার জন্যে চাকরি ছেড়ে চলে আসুক, যদি পরিবারের প্রতি টান থাকে চলে আসুক। আর যে অফিসার, সে রেলের অফিসারও সম্মান পায়, সে ব্যাংকের অফিসারও সম্মান পায়, সম্মান সবাই পায়। আবার সম্মানের উল্টোটাও যখন পায় সেটা তো আর বলে না, সেটা তো বলে না। আমরা তো জানি সব পাওয়া যায় যারা আমরা চাকরি করেছি, চাকরিজীবী। কিন্তু অনেকে এই চামচাবাজি কথাবার্তা অনেকে তাল দিয়ে বলছে না, ওটাতে আমার আশ্চর্য লাগছে। একটু বুদ্ধি খাটান, একটু বাস্তববাদী হন। আর্মিদের নিয়ে নাচানাচি করবার কিচ্ছু কারণ নেই, সবাই সমান, সবাই কিন্তু দেশের জন্য করছে, দেশের এগোচ্ছে কি পেটে বড়, দেশেরকে এগোনোর জন্যে, দেশের ভালোর জন্য কিন্তু আমরা প্রত্যেকে রয়েছে, আমরা কেউ দেশদ্রোহী নই, আমরা ভারতবর্ষকে সবাই ভালোবাসি, শুধু আর্মিরাই যে ভালোবাসে তা নয়। আর্মিদের কাজ তো ওটার জন্য তো গেছে করতে, তার কাজ সে করবে না? সে ঘরে এসে ঘুমাবে নাকি? আর মাস গেলে মায়না পাবে, আর রিটায়ারমেন্টের পর 12 বছর কেটে গেল পর সে পেনশন পাবে, আরেকটা জব পাবে, হয়তো সে রেলে গিয়ে পোর্ট স্টাফে ঢুকলো বা ব্যাংকে গিয়ে গার্ডে ঢুকলো, আরেকটা জব পাবে 12 বছর চাকরি করার পর, শুধু সুবিধাই নেবে সে নাকি? ফাজলাম, আমার একটা সীমা আছে।